ডিভোর্সের পরে আমার স্বামী আমার হাতে একটা চিঠি দিয়ে বলল, আজ থেকে 6 মাস পরে তুমি এই চিঠিটা খুলে পড়বে। তখন আমি তাকে বললাম, লাগবে না আপনার চিঠি, যেখানে আপনিই জোর করে আমাকে ডিভোর্স দিলেন সেখানে আমি আপনার চিঠি নিয়ে কি করব। এ কথা বলার পর সে আমাকে বলল, প্লিজ এই চিঠিটা নাও, এটাই আমার শেষ অনুরোধ, আর কিছুই বলবো না তোমাকে। ইচ্ছা না থাকা সত্ত্বেও তখন আমার চিঠিটা নিয়ে ব্যাগে রাখতে হলো। সবাই বলতে পারেন আমার ডিভোর্স কেন হলো। আসলে এই প্রশ্নটা আমারও, কেন সে আমাকে ডিভোর্স দিল এটা আমি নিজেও জানি না। তো আমাদের দুজনের ডিভোর্স হওয়ার পর যখন আমি বাসায় আসতেছিলাম তখন লক্ষ্য করতেছিলাম আমার স্বামী কেমন জানি কান্না করতেছে। মনে মনে ভাবলাম, যা ইচ্ছা করুক তো, আমাকে নিজেই সে ডিভোর্স দিয়েছে। সে আমার স্বামী না, সে আমাকে ঠকিয়েছে। আজ থেকে ঠিক 4 বছর আগে আমি তার সাথে সম্পর্ক করে বিয়ে করেছিলাম, কিন্তু সে যে আমার সাথে এরকম করবে আমি কখনো ভাবতেও পারিনি। বাসায় আসার পর তো মা বাবা, আমার ননদ, আমার ভাবি সবাই আমাকে বকাবকি শুরু করলো। কেউ আমাকে ভালো চোখে দেখতো না। প্রতি রাতে ভাবতাম কি এমন করেছি আমি যে সে আমাকে ডিভোর্স দিল। অনেক কান্না করতাম, কান্না করতে করতে বালিশ ভিজে যেত। কখন যে নিজে ঘুমিয়ে যেতাম সেটাও ঠিক বলতে পারবো না। মাঝে মাঝে তো এমন হতো জাগতে জাগতে ফজরের আজানও দিয়ে দিত। এর মাঝে আমাদের বিবাহ বিচ্ছেদের 1 বছর হয়ে গেল। হঠাৎ করে মনে পড়লো আমার স্বামী তো আমাকে হাতে একটা চিঠি দিয়েছিল, যেটা 6 মাস পর খুলে পড়তে বলেছিল। মুহূর্তেই আমি যে ব্যাগে চিঠিটা রেখেছিলাম সেখান থেকে বের করে পড়তে শুরু করলাম। চিঠিতে আমার স্বামী লিখেছিল, প্রিয় মারিয়া, আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য। খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে শখের একটা নীড় বাঁধবো, কিন্তু সেটা আর হলো না। জানো মারিয়া, স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে গেল। তুমি না জানতে চেয়েছিলা কেন আমি তোমাকে ডিভোর্স দিলাম? তাহলে শোনো, আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল। ডাক্তার আমাকে বলেছিল সর্বোচ্চ আর 4 মাস আমি বেঁচে থাকতে পারবো, এরপর হয়তোবা দুনিয়াতে আমি থাকতেই পারবো না। কথাটা শোনার পর কি করব ভেবে পাচ্ছিলাম না। ভাবলাম যদি তুমি কথা জানতে পারো তাহলে আমার থেকে তুমি সব থেকে বেশি কষ্ট পাবে। আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, কারণ এই পৃথিবীতে তুমিই একমাত্র ব্যক্তি যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। সামান্য একটু অসুস্থ হলে তুমি দিনের পর দিন কান্না করো, একটু জ্বর হলেই তুমি কত রাত না ঘুমিয়ে আমার জন্য পার করেছো। আর যদি আমি আমার এই অসুস্থতার কথা বলি তাহলে তো তোমার জীবনটা অর্ধেক শেষ হয়ে যাবে। আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, যার কারণে তোমাকে ইচ্ছাকৃতভাবেই ডিভোর্স দিয়েছি, যেন তুমি আমাকে অনেক বেশি ঘৃণা করো, অনেক অনেক। তোমার মন থেকে যেন একদমই চিরতরে মুছে ফেলো, আমার নামটাও যেন তোমার মুখে নিতে আর ভালো না লাগে। জানো মারিয়া, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। তোমাকে ডিভোর্স দেওয়ার পর আমি অঝরে কান্না করেছি। কোনো কিছুই আমার আর করার ছিল না। তুমি আমার কাছে সেই লাল টুকটুকে একটা বউ, প্রিয়তমা স্ত্রী। আমার চোখে দেখা দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ নারী হচ্ছে তুমি। তোমার মতো কাউকে আমি পাইনি। যদি আবার পুনর্জন্ম বলে কিছু থাকে আমি তোমাকেই চাইবো, কিন্তু সেটা তো আর সম্ভব না। জানো আপু, চিঠিটা পড়তে পড়তে আমি এমন এক জগতে হারিয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল সেখান থেকে আর বেরিয়ে হতে পারবো না। জানো আপু, আমার জীবনের সবচেয়ে বড় ভুল কোনটা? সেটা হচ্ছে আমি যদি বাসায় এসে চিঠিটা খুলে পড়ে দেখতে পারতাম তাহলে হয়তোবা সেই দিনই সবকিছু জেনে যেতে পারতাম। হয়তোবা শেষ কয়েকদিন আমি আমার স্বামীর সেবা যত্ন করে যেতে পারতাম। কিন্তু মনে এতটাই ঘৃণা ছিল যে চিঠিটা যে একবারের জন্য খুলে পড়ে দেখবো এটা আমার মন থেকে টানতো না। জানো আপু, আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো। কোনো কারণে যদি আমি কোনোদিন রাগ করতাম তাহলে আমার রাগ না ভাঙানো অবধি সে কখনো একটা দানাও মুখে নিত না। আমাকে যে কত ভালোবাসতো সে সব সময় আমাকে সাপোর্ট দিয়ে আসছে। যখন আমরা একসাথে ঘুরতে যেতাম আমাকে পছন্দের জিনিস কিনে দিত, কিন্তু সেই মানুষটাকে আমি একটুও বুঝতে পারলাম না। আজও আপু আমি এখনো বিয়ে করি নাই, আমার কোনো ছেলে মেয়েও নাই। ভাবতেছি পরে জীবনটা কিভাবে কাটাবো। একটা মেয়েকে ডিভোর্সের পর কখনোই কেউ বসিয়ে খাওয়ায় না। আমার ফ্যামিলি থেকে অনেক পাত্র দেখতেছে, মাঝে মাঝে ঘটক আসে, সুন্দর সুন্দর ছবিও নিয়ে আসে। সবাই বলতেছে যে ছেলেটা ভালো, বিয়ে করে নাও। বিদেশ থেকে অনেক ছেলেরা প্রস্তাব নিয়ে আসে, কিন্তু আপু জানো, আমার স্বামীর কথা যখন মনে পড়ে তখন আমার দুনিয়া একদমই এলোমেলো হয়ে যায়, চারপাশ অন্ধকার হয়ে আসে। কিভাবে আমি তার এত স্মৃতি ভুলে থাকবো? আমার স্বামী আমাকে কত ভালোবাসতো, সুন্দর খাইয়ে দিত, কত জায়গায় ঘুরতে নিয়ে যেত। আমি যদি অন্য আরেকজনের কাছে যাই সে কি আমাকে এরকম ভাবে ভালোবাসবে? আপু তুমিই বলো। এতক্ষণ যে কথাগুলো শুনতেছিলেন সেগুলো একটা আপুর জীবন কাহিনী। আমরা মানুষ কতই অদ্ভুত, তাই না? আমরা না জেনে না বুঝে একটা মানুষকে ভুল বোঝা শুরু করি। আমাদের সবসময় উচিত অপর প্রান্তে যে ব্যক্তিটা আছে তার মনকে একটু বুঝে চলা।